হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। আজকে আমরা দীপ্তেশ কিচেনে রান্না করব স্পাইসি টমেটো চিকেন। তো এটি একটি খুবই সিম্পল রেসিপি, এতে কোনো গুঁড়ো মশলা ইউজ হয় না, শুধু গরম মশলা আমরা ইউজ করব। তো রান্নাটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন নতুন মজাদার রান্নার ভিডিও পেতে। তো প্রথমে আমরা একটা মিক্স বলে যতটা মাংস নিয়েছি আর কি ততটাই আমরা টমেটো নিয়ে নেব এবং মোটামুটি তার থেকে 4 ভাগের 1 ভাগ আমরা পেঁয়াজ নিয়ে নেব, দিয়ে একটা মিক্স বলে সবকে দিয়ে আমরা ভালোভাবে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবং তার সাথে আমরা আর একটা মিক্স বলে মোটামুটি 700 গ্রাম মাংসের জন্য 2 মিডিয়াম সাইজের রসুন এবং 50 গ্রাম মতন আদা ও শুকনো লঙ্কা, এখানে শুকনো লঙ্কাটাই মেন। শুকনো লঙ্কাটা আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায়। 8 থেকে 10টা শুকনো লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। এবার একটা ফ্রাইং প্যানে আমরা তেল দিয়ে নিচ্ছি। আমরা 100 থেকে 150 গ্রাম মতন তেল ইউজ করব, এটা একটু বেশি তেলের রান্না। তো এতে এবার আমরা আদা, রসুন ও শুকনো লঙ্কার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবার আমাদের আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেলে এতে আমরা যে টমেটো আর পেঁয়াজের পেস্ট ছিল সেটাকে দিয়ে নেব। এবার টমেটো ও পেঁয়াজ পেস্টটাকে আমরা 50% কুক করে নেব। আমরা এই অবস্থাতে লবণ অ্যাড করব না, আমরা যখন মাংসটা দেব ঠিক সেই মুহূর্তে আমরা স্বাদ মতন লবণটাও দিয়ে নেব। আমাদের 50% কুক হয়ে গেছে টমেটো আর পেঁয়াজ পেস্টটা। এবার এতে আমরা মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমরা 700 গ্রাম মাংস ইউজ করছি। দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে মোটামুটি ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট মতন রান্না করব। আমাদের 10 মিনিট রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের গ্রেভিটা ফুটে এসেছে, কিন্তু আমাদের যেহেতু মাংস জল ছেড়েছে জায়গাটা শর্ট হয়ে গেছে, তাই একটা আমরা বড় কড়াই ইউজ করছি। কড়াইটা অবশ্যই গরম করে নিতে হবে। দিয়ে আমরা মাংস শুদ্ধ গ্রেভিটাকে ঢেলে দিলাম কড়াইয়ে, যেহেতু আমাদের জায়গাটা শর্ট হয়ে গেছে। আমি লোহার কড়াই ইউজ করছি, এতে ভালো রান্না হয়। এবার এটাকে আমরা কুক করব আরও যতক্ষণ না আমাদের টমেটো থেকে তেল ছাড়ছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে আসছে। আমরা এই অবস্থাতে জল অ্যাড করব না একদমই। আমাদের কালারটা কত সুন্দর এসেছে টমেটো এবং শুকনো লঙ্কার জন্য, দেখতেই পাচ্ছেন। এবার আমরা এটাকে কষবো যতক্ষণ না আমাদের সব টমেটোটা একদম শুকিয়ে আসছে, টমেটোর গ্রেভি আর আমাদের মাংসর গ্রেভিটা একদম শুকিয়ে এসছে, দেখতে পাচ্ছেন। আমরা গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এই অবস্থাতে আমরা গরম মশলা ইউজ করব। আমরা গোটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছি, হোমমেড গরম মশলা।
মোটামুটি 1.5 টেবিল চামচ মতন, খুব বেশি গরম মশলা দেবো না, 1.5 টেবিল চামচ মতন গরম মশলা, যেই গরম মশলাতে ধনে এবং জিরে এইসব অ্যাড থাকবে না, পিওর গরম মশলা আমাদেরকে অ্যাড করতে হবে। দিয়ে এটা দেওয়ার পর আমরা একটু আবারও ফ্রাই করে নেবো ভালোভাবে, আর কি কষিয়ে নেব। আমরা গরম মশলা দেওয়ার পর আরেকটু কষিয়ে নেব 5 মিনিট মতন, তারপর এতে জল অ্যাড করে দেবো 300 গ্রাম। দেখতেই পাচ্ছেন 300 গ্রাম জল অ্যাড করেছি, অবশ্যই আমরা গরম জল অ্যাড করেছি। করার পর এটাকে আরেকটু কষাবো, যেহেতু আমরা এটা রুটির সাথে বা পরোটার সাথে খাবো, তাই আমরা একটু গাঢ় গাঢ়ই রাখবো। আপনারা চাইলে ঝোলও রাখতে পারেন, তবে এগুলো রুটির সাথে ভালো লাগে, রুটি বা পরোটা। দিয়ে আমরা এটাকে আরও 5 মিনিট মতন কুক করব ঢাকা দিয়ে, লো ফ্লেমে অবশ্যই কুক করতে হবে। আমাদের 5 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের স্পাইসি টমেটো চিকেন রেডি। এবার এটাকে আমরা একটা জায়গায় সার্ভ করে নেব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।